হ্যালো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও টপিকটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা এডুকেশন পারপাস, কোনো বাইক রিলেটেড ভিডিও হবে না। আজকের ভিডিওটা এডুকেশন রিলেটেড হবে। তো আমি এমন একটি বইয়ের সাথে পরিচয় করতে যাচ্ছি। সে বইটা তুমি কখনো হয়তো পড়োনি বা পড়েছো। যারা পড়েছো তারা কমেন্ট বক্সে জানাও আমি এই বইটা পড়েছি, আর যারা পড়োনি তাদের জন্য ভিডিওটা। আর খুব কম সময়ের ভিতরে খুব কম পরিশ্রমের মধ্যে দিয়ে অর্থ উপার্জন করতে পারবে। সে বইটা আমি রিভিল করতে যাচ্ছি। সে বইটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তোমরা যদি এই বইটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও বা তোমরা কিনতে চাও, তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। তো সেই বইটি আমি এখন রিভিল করতে যাচ্ছি। সেই বইটি দেখে তোমরা অনেকে অবাক হবে। তো বইটা আমার কাছেই আছে। বইটা তোমরা দেখতে পাচ্ছ। এখন সিলপ্যাক সিল খুলিনি। তো দেখতে পাচ্ছ এই বইটার নাম হচ্ছে রিচ ড্যাড পোর ড্যাড। রিচ ড্যাড পোর ড্যাড, এই বইটা হয়তো অনেকেই পড়ছো, আর যারা পড়নি তারা এখনই শুরু করে দাও পড়ার জন্য। বইটি আমি ওপেন করতে যাচ্ছি। এই বইটি তোমরা দেখছো যে রিচ ড্যাড রিচ ড্যাড রিচ ড্যাড পোর ড্যাড। এই বইটা তোমরা কেন পড়বে সেটার আমি এখনই বলবো, ঠিক আছে? তো বইটা আমি ওপেন করছি। সিলপ্যাক বই এসছে, সিলপ্যাক, পুরো সিলপ্যাক বই এসছে। তো আমি এটা বইটা দেখতে পাচ্ছ। তোমার বইটার মেন টপিক কি আছে সেটা তোমাদেরকে বলবো। মেন টপিক প্রথমে বলেছে, দেখো বইয়ের টপিক মেন হচ্ছে টপিক তোমার এডুকেশন কিসের জন্য আমি বললাম যে ধন অধ্যায় আছে, কি আছে? ধনবান বাবা আর গরিব বাবা। দ্বিতীয় অধ্যায় কি আছে? প্রথম শিক্ষা। ধনীর অর্থের জন্য কাজ করে না। ধনীরা কিসের? অর্থের জন্য কাজ করে না। ধনীরা কিসের জন্য কাজ করে না? ধনীরা অর্থের জন্য কাজ করে না। তারপর দ্বিতীয় অধ্যায় কি বলছে? অর্থনৈতিক জ্ঞানের শিক্ষা কেন দেওয়া উচিত। অর্থনৈতিক জ্ঞানের শিক্ষা কেন দেওয়া উচিত সেই বিষয়ে বলেছে। তারপর তৃতীয় অধ্যায় আছে কি? তৃতীয় অধ্যায় বলেছে যে শুধু নিজের কাজে মনোযোগ দিন, শুধু নিজের কাজে মনোযোগ দিন। চতুর্থ অধ্যায় কি বলেছে? কর এবং কর্পোরেশনের ক্ষমতা। পঞ্চম অধ্যায় কি বলেছে? ধনী অর্থ তৈরি করে। ধনীরা কি তৈরি করে? অর্থ তৈরি করে। ষষ্ঠ অধ্যায় কি আছে? শেখার জন্য কাজ করুন, অর্থের জন্য নয়। আমরা অনেকেই আছি যে টাকার জন্য অনেক কাজে চলে যায়, কিন্তু আমাদেরকে সেটা জানতে হবে যে আমাদের প্রধান উদ্দেশ্য কি হবে। এটা আমাদের শেখার উদ্দেশ্য হবে। আমাদের টাকা উপার্জনের উদ্দেশ্য কখনো হওয়া উচিত নয়। ভবিষ্যতে তুমি ওটা নিয়ে যদি ফিউচারে ওপরে যেতে চাও, তাহলে তোমাকে আগে শিখতে হবে। না শিখলে তোমরা ওপরের দিকে যেতে পারবে না। তারপরে এখানে অষ্টম অধ্যায় আছে যে বাধা অতিক্রম করা কিভাবে। আমাদের লাইফে থেকে মাত্র 200 টাকা দিয়ে কিনেছি। এই 200 টাকার বদলে তুমি অনেক কিছু শিখতে পারবে। এই 200 টাকার বদলে তুমি 2 লাখ টাকার জিনিস শিখতে পারবে। এই জন্য আমি বলবো যে সবাই এই বইটা কিনবে, ঠিক আছে? এটা কোনো প্রমোশনের ভিডিও না। এই বইটা আমাকে কেউ প্রমোশনের জন্য দেয়নি। এই বইটা আমি নিজে থেকে নিয়েছি। প্রথমে আমি আমার বন্ধুর থেকে নিয়েছিলাম। বন্ধু থেকে পড়ার পরে আমি নিজের টাকায় কিনেছি এই বইটা, ঠিক আছে? তোমরা যদি কিনতে চাও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। ভিডিওটা আজ এই পর্যন্ত। নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।